হাই ফ্রেন্ডস, আজ আমি বানাবো হেলদি স্ন্যাক্স রেসিপি। ছোটো বাচ্চাদের জন্য বা বাড়িতে সকলের জন্য এটা খুবই হেলদি একটা রেসিপি। ছোটো বাচ্চাদের জন্য তো খুবই হেলদি। এরকম হেলদি স্ন্যাক্স রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। এবার আমি এখানে একটা কড়াইতে 1 বাটি জল গরম করতে বসে দিচ্ছি। তাতে একটু নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো 1 কাপ মতো চালের গুঁড়ি। যেরকমভাবে আমরা পিঠে বানাই সেরকমভাবেই আমি চালের নেচিটা বানিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে ঝেড়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 10 মিনিট মতো নেচিটা ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর এটা একটা থালাতে ঢেলে নেব আর হালকা একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর হালকা হাতে আমরা এটাকে একটু গোলভাবে নেচি বানিয়ে নেব। নেচি বানিয়ে নিয়ে আমরা এগুলো থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। হাতে একটু আমি তেল লাগিয়ে নেব, তারপরে ছোট ছোট গোল গোল বল বানিয়ে নেব। এটাকে আমরা মিনি ইডলিও বলতে পারি। এভাবে আমি কিছুটা বল বানিয়ে নেব। যতক্ষণ বলগুলো আমাদের রেডি হচ্ছে ততক্ষণ এদিকে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। আজ আমি এটা ইডলি মেকারে বানাবো। আপনারা চাইলে এরকম একটা ছিদ্রযুক্ত থালাতেও বানাতে পারেন, ভাপিয়ে নিতে পারেন। আমি ইডলি মেকারে এবার ছোট ছোট বলগুলো সব দিয়ে দেব আর স্টিম করে নেব। 10 মিনিট স্টিম করে নেওয়ার পর দেখুন কি সুন্দর নরম স্পঞ্জি তুলতুলে হয়েছে। এবার আমি একটা তড়কা লাগাবো, সাউথ ইন্ডিয়ান তড়কার মতো তড়কা লাগাবো। প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এতে তেল খুবই কম লাগে, আমি 1 চামচ থেকে 2 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এবার আমি এতে সর্ষে, কারি পাতা, ছোলার ডাল, কাঁচা ছোলার ডাল আর কাঁচা কড়াইয়ের ডাল সব কিছু দেবো আর একটু বাদাম দিয়ে তড়কা দেব। একটু কাঁচা লঙ্কা চিড়েও দেব। আপনারা যদি বেশি ঝাল খেতে চান, একটু স্পাইসি, তো এতে 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন। এবার এটার ডালগুলো আমি ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। বেশি ভাজলে কিন্তু তেতো লাগবে, একটু লাল যেমন বাদামটা ভাজার হবে সেরকম অবস্থায় ভেজে নেব। আমি এবার সর্ষেটা দিয়ে দিলাম লাস্টে, কারণ বাদাম আর ডালগুলো ভাজতে একটু টাইম লাগে। সর্ষে তো তাড়াতাড়ি হয়ে যাবে ভাজা, আর সর্ষে বেশিক্ষণ ভাজা হয়ে গেলে তেতো হয়ে যাবে। এবার আমি ভেজে নেওয়ার পর বলগুলো স্টিম থেকে নামিয়ে এতে দিয়ে দেব। আমি সামান্য একটু হলুদ আর নুন দেবো। বেশি হলুদ দিলে দেখতে ভালো লাগবে না। আমি 1 চিমটি হলুদ দেব আর অল্প একটু নুন দেব। যেহেতু আমাদের বলেতে নুন দেওয়া আছে তাই বেশি নুন দেব না। সামান্য একটু নুন দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি এখানে একটু নারকেল কোড়াও দিয়েছি। নারকেল কোড়া দিলে খেতে খুবই টেস্টি লাগবে। 5 থেকে 10 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেড়ে আমি নামিয়ে নেব। এটা এমনিই খুব ভালো লাগে, আর আপনারা চাইলে এতে নারকেলের চাটনি দিয়েও সার্ভ করতে পারেন। এটা এমনিই স্ন্যাক্সের মতো খুব টেস্টি লাগে। আমি এখানে নারকেলের চাটনির সাথে পরিবেশন করেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।